আসসালামু আলাইকুম। আমি শামিমা খুলনা থেকে বলছি। বিডি ব্লগার শামিমা চ্যানেল থেকে আপনাদেরকে আরও একবার স্বাগত জানাই। কাছে কিংবা দূরে, দেশ কিংবা দেশের বাহিরে, যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন, আশা করছি আল্লাহ পাকের অশেষ রহমতে আপনারা সকলেই ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। তো চলে আসলাম নতুন আরও একটা ভিডিও নিয়ে। তো আজকের ভিডিওটি বিকাল থেকেই শুরু করছি। তা আসলে আমার শরীরটা আজকে খুব বেশি ভালো না। তা আমি সংসারের কোনো কাজকর্ম আজকে আপনাদেরকে দেখাবো না। আমি জাস্ট আমার বাগানে ঢুকবো এখন। তো বাগানে কি কি লাগানো হয়েছে সেগুলো দেখাবো। আর আমি নতুন করে মানে একটা সিদ্ধান্ত নিয়েছি দেশি মুরগি পালার। তা সে মুরগি খোপ বানানো হবে কোথায়, তা সেটা আপনাদের সাথে শেয়ার করবো। তো ভিডিওটি দেখতে থাকুন প্রথম থেকে শেষ পর্যন্ত, আশা করি ভালো লাগবে। তো এই যে আমার বাড়ির যে সেকেন্ড গেট, ছোটো যে পকেট গেট, এখানেই এই যে যে এই যে কর্নারটা আছে, এখানে কিন্তু দুই পাশ থেকেই ওয়াল দেওয়া আছে, মানে পাশে। তো দেখা গেলো এখানে যদি আমি একচালা করে দিই, তাহলে আমার দুই সাইডে কিন্তু মানে কোনো কিছু করা লাগতেছে না। আর এই দুই সাইড আটকে দিলে কিন্তু একটা ভালো মতো মানে ছোট্ট একটা রুম মতো হয়ে যাবে, বা মুরগির খোপ হবে, অনেকগুলো মুরগি পালন করা যাবে। এখানে অনেকগুলো মুরগি পালা যাবে। তো এই যে পাঁচিল আছে, পাঁচিলের উপরে এখানে টিন দিয়ে ছেড়ে দিলে আর দুইটা সাইড আটকে দিলে কিন্তু হয়ে যাবে সুন্দর মতো। কারণ অনেক সময় ভাতটা বেশি থাকে, তাই এগুলো খাবার দাবার যে নষ্ট হয়, এগুলো দিলেই কিন্তু প্রায় হয়ে যাবে। কারণ মুরগির কিন্তু খাবার বেশি লাগে না, হাঁস পালতে গেলে হাঁসের খাবার লাগে বেশি। তো চিন্তা ভাবনা করেছি। তো কবে করব, কিভাবে করব, বা কেমনভাবে করা হবে, তা আপনাদের সাথে শেয়ার করব। তো এই দিক থেকে আমার ক্ষেতের মধ্যে ঢুকছে। তো এখানে দেখেন বহুত ঝালের চারা লাগানো হয়েছে, অনেকগুলো। তো এগুলো কিন্তু ঝালের চারা একটাও মানে বাজার থেকে কিনে আনা হয়নি, মানে বাসায় এই যে ঝালের বিচি ফেলে ছড়াই দিয়ে চারা হলে তো সেগুলো উঠে লাগানো হয়েছে। আর পাশের বাড়ির আন্টিকে অনেকগুলো চারা দিছে আমার সেগুলো লাগিয়ে দিয়েছে। আর এই যে কালো ঝাল গাছে দেখেন কত সুন্দরভাবে ঝাল ধরেছে। তো দেখতে কত কিউট না, খুব সুন্দর লাগে দেখতে। আর বাড়ির গাছের এরকম গাছের তো ঝাল হলে সেই ঝাল গাছ থেকে ছিঁড়ে খাওয়া কিন্তু আনন্দটাই অন্যরকম। জানি না আপনাদের কেমন লাগে, আমার তো খুবই ভালো লাগে, আমি খুব এনজয় করি এগুলো। তো এই তো অনেকগুলো ঝালের চারা বসানো হয়েছে। তো এখানে কিন্তু সকাল বিকাল পানি দেওয়া হয়। তো আমি পানি দিই। দেখা গেলো কি পানি দেওয়া হলো, একটু খাটনি করা হলো। কারণ বর্তমান যে যুগ এসেছে, ঘরে ঘরে মানুষের কিন্তু ডায়াবেটিস, থাইরয়েড। যদিও আমার থাইরয়েড আছে, ডায়াবেটিস নাই। তো দেখা গেলো পরিশ্রম করলে কিন্তু ডায়াবেটিস হওয়ার সম্ভাবনা কম থাকে। তা যে যত বেশি পরিশ্রম করবে তার শরীরটাও কিন্তু তত বেশি ভালো থাকবে। তো চেষ্টা করি যে সংসারের কাজকর্ম করার পরে যেটুকু সময় থাকে একটু এই যে এখানে শ্রম দেওয়ার জন্য। দেখা গেল একটু যেটুকুই করি ওইটুকুই কিন্তু আমার শরীরের জন্য অনেক উপকারী হয়। তো নিজে একটু কষ্ট করি, আর যে কোনো জিনিস পেতে হলে তো একটু কষ্ট করতেই হবে। তো এই আর কি। আর এখানেও আছে যে আপনাদেরও আগে কিন্তু ভিডিওতে দেখিয়েছিলাম যে আমি এখানে যে বক্সের মধ্যে লাগাইছি আছে অ্যালোভেরা। আর এখানে আছে আমার আদা, মানে ঘরে কিনা ছিল, তো আদাতে দেখলাম যে গাছ বের হচ্ছে। তো সেগুলো আমি এখানে দিয়ে দিয়েছি, পুঁতে দিয়েছি যে এখানে টপের ভিতরে হোক। তো 3-4টা গাছ বের হয়ে গেছে। তো মাশাল্লাহ। তো এখানে কিন্তু পানি দেওয়া লাগে, সকাল বিকাল পানি দেওয়া লাগে। কারণ এখন তো অত্যন্ত গরম, আর গরমে পানি না দিলে কিন্তু হবে না, এগুলো গাছ সহজে বের হবে না। আর এখানেও কিন্তু আদা দেওয়া। তো এখানে দেখলাম বক্সে একটা গাছও বের হয়নি। জানি না, অনেক সময় কিন্তু আদাগুলো পচে যায়, তো পচে গেলে হয়তো আর বের হবে না। তো না বের হলে করার কিছুই নাই। তো অ্যালোভেরা কিন্তু আমাদের অনেক উপকারে আসে।
তো সেজন্য আর কি লাগানো হয়েছে। আর এই একটা গাছ লাগালেই কিন্তু এর থেকে অনেকগুলো চারা বের হয়, সেগুলো দেখালে উঠে উঠে অন্য জায়গায় লাগিয়ে দিলেই কিন্তু হয়। আর এখানেও আছে যে পাথরকুচির গাছ, তো দেখেন বাচ্চারা কে করেছে আমি জানি না, আমার পাথরকুচির গাছের আগাগুলো সব কেটে ফেলছিল, যে আবার নতুন করে গাছ বের হয়েছে। আর দেখেন পাতাগুলো ছিঁড়ছে উপর থেকেই, এগুলো কিন্তু নিচ থেকে ছিঁড়লে হয়ে যেত। তা কে করেছে আমি জানি না, বাচ্চারা করেছে নাকি বড়রা কেউ নিছে। আর এই পাথরকুচির পাতা কিন্তু অনেক উপকার। তো সকালবেলা খালি পেটে খেলে নাকি যাদের কিডনির সমস্যা, আরও কী কী অনেক সমস্যা থাকলে নাকি এগুলো খেতে হয়, আর খেলে নাকি অনেক উপকার হয়। তো আমি জানি না, আমি কোনো দিন খাইও নি, আমি জাস্ট লাগিয়ে রাখছি, শুনছি অনেক উপকারী পাতা। তো সে কারণে আর কি। তো আমার বাড়িতে যে আয়সারা থাকে, আয়সার মা দেখি সকালবেলা খালি পেটে খায়, তো আমার কাছ থেকে নিয়ে খাই। এগুলো সম্ভবত বাচ্চারা করেছে। আর এই ঝাল গাছটা দেখছেন, দুটো ঝাল হয়েছিল, এটা আছে কিন্তু বিষ ঝাল, আর একটা ঝাল এই যে আছে। আর অনেকগুলো ফুল আসছে কিন্তু ফল হয় না, গাছটা কে যেন নাড়িয়ে ফেলছে, মানে গোড়া থেকে নড়ে গেছে আর কি। আর ফল আসছে না, গাছটা মরে যাওয়ার পথে আর কি। তো ওখানে একটা সুইঝাল গাছ লাগিয়েছিলাম, আর এটা আছে কাঁঠাল গাছ। কারণ আমার বাড়িতে কিন্তু অনেকগুলো কাঁঠাল গাছ আছে, আমি আগে পরে দেখিয়েছি কম বেশি। তো এই কাঁঠালগুলো বড় হচ্ছে না কেন জানি না, গরমের কারণে হয়তো বা। এ গাছে কিন্তু কাঁঠালকে প্রচুর কাঁঠাল ধরতো, আর অনেক বড় বড় কাঁঠাল হতো, আর কাঁঠালগুলো কিন্তু খুবই সুন্দর। তা দেখুন, বৈশাখ মাস মনে হয় শেষ, আজকে সম্ভবত জ্যৈষ্ঠ মাসের 1 তারিখ অথবা 2 তারিখ, অথবা দেখা গেলো বৈশাখ মাসের শেষ তারিখ হতে পারে। তা কাঁঠালের সাইজ দেখেন, এরকম সাইজ কিন্তু না, এর থেকে কিন্তু অনেক বড় বড় হয়। আর এই যে আরেকটা গাছের কাঁঠাল, তো এই গাছের কাঁঠালটা আমার খুব পছন্দ। এটা হচ্ছে খাজা, মানে রোয়া হয় খুব কম, কাঁঠালের ভিতরে যে কোষগুলো এগুলো খুবই কম হয়, কিন্তু একটা একটা কোষ হয় অনেক বড় বড়, আর বিচি হয় ছোটো। এই যে সাইজ দেখছেন, একটা কাঁঠালের হয়তো 5টা 6টা করে কোষ হবে ভিতরে। এই যে কিন্তু খেতে দারুণ লাগে, অনেক মিষ্টি, এবং খাজা কাঁঠাল খেলে এই কাঁঠাল খেতে হয়। তা আমার এই গাছের কাঁঠালগুলো আমার বেশি ভালো লাগে। আর এই গাছে কিন্তু কাঁঠাল এটাও খাজা, কিন্তু এটা আবার বেশি পেকে গেলে একটু নরম হয়ে যায়। তা এই গাছের কাঁঠাল অনেক বড় বড় হয়, দেখেন একদম মাটির নিচ থেকে কিন্তু কাঁঠাল হয়েছে, তাই এই এক জায়গায় কিন্তু 8টা 10টা কাঁঠাল হয়েছে। তো এখানে আছে আমি বড়ই গাছের ডাল বা অন্যান্য ডাল দিয়ে রাখছি, কারণ বাড়িতে তো অনেকগুলো বাচ্চারা আছে, ওরা দেখা গেলো কি ছোটো থাকতে এসেই ওই হাত দিয়ে ছিঁড়ে ফেলে, টানাটানি করে, তো সে কারণে যাতে ছিঁড়তে না পারে, তো সে কারণে এই গাছের ডালগুলো দিয়ে রাখছে। কারণ ছোটো মানুষ ওরা তো বোঝে না, বিশেষ করে আলি কিন্তু কম বেশি আপনারা যারা আমার ব্লগ দেখেন তারা চেনেন। দেখেন কত বড় বড় কাঁঠাল হয়েছে, অনেক বড় বড়, আর অনেক উপরেও কয়েকটা কাঁঠাল আছে অনেক বড়। তো যেহেতু গাছের ডালপালা অনেক, তো দেখা যাচ্ছে না। তো এই গাছের কাঁঠালও খাজা, কিন্তু আমার কাছে ওই যে ছোটো যে খাজা গাছটা দেখালাম, ছোটো খাজা মানে যে কাঁঠালটা, ওই খাজা কাঁঠালটা আমার কাছে খুব ভালো লাগে। তো এই তো আপনাদের বাড়িতে কাদের কাদের বাড়িতে কাঁঠাল গাছ আছে অবশ্যই আমার কমেন্ট সেকশানে কমেন্ট করে জানাবেন। আর আমার বাড়িতে তো অনেকগুলাই কাঁঠাল গাছ, এছাড়াও কিন্তু আরও কাঁঠাল গাছ আছে, এখনও 1টা 2টা 3টা 4টা 5টা আছে কাঁঠাল গাছ। তো এবার কাঁঠাল কম ধরছে, কিন্তু সাইজে একটু বড় হয়েছে, কারণ প্রথম যে সময় কাঁঠাল ধরতো সে সময় কিন্তু অনেক বেশি ধরতো আর অনেক বেশি বড় হতো। কিন্তু গত বছর কাঁঠালের পরিমাণ বেশি হয়েছিল, একটু সাইজে কম ছিল। এবছর কাঁঠালের পরিমাণটা কম হয়েছে, কিন্তু সাইজ ভালোই হয়েছে। আর বৃষ্টির পানি পেলে তো আশা করা যায় ইনশাল্লাহ আরও বড় হবে। তো অনেকেই আছেন কিন্তু কাঁঠাল খেতে খুব পছন্দ করেন, মানে আমি অতটা খেতে পারি না, বা 2-5টা কাঁঠালের কোষ খালি হয়ে যায়, ওই ইসুল খাওয়া হয় 2-5 দিন, এই আর কি। আর কাঁঠালের বিচি পছন্দ করে আমার ফ্যামিলিতে মানে সবাই। তো আজকে কিন্তু ছোট একটি ভিডিও আপনাদের সাথে শেয়ার করলাম। তো আমার ভিডিওটিতে কোনো ভুল ত্রুটি হলে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর ভালো লাগলে একটা লাইক দেবেন, আর খুব বেশি ভালো লেগে থাকলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। আর যারা অলরেডি কাজটি করে ফেলেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। সকলে ভালো থাকবেন, সুন্দর থাকবেন। আজকের মতো এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।